ইমান আছে বস আপনি জাহান্নাম থেকে মুক্ত হবেনই, বাঁচবেনই। তো ইমান, রাসূল বলছেন সামান্য ইমানও যদি থাকে, সামান্য ইমান বলতে আবার কি, ইমানও কি সামান্য হয়? বলে ইমানের পাওয়ার যতই কম হোক, যতই কম হোক ইমানের পাওয়ার। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। আল্লাহ রাসূল বলেন ইমানের ৭৭, মানে ইমানের ৭০-এর উপরে, মানে ইমানের অনেক 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 শাখা প্রশাখা আছে। সুবহানাল্লাহ। ইমান একটা গাছের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানকে গাছের সাথে তুলনা করলেন। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। গাছের মূল যেটা, ডুব হয় যেটা, ওটাকে কি বলে? গাছের যেটা মূল গাছ, যেটা মূল গাছ যেটা, এটাকে কি করে? গাছের গড়। রাসূল বলছেন ইমান মানে একটা গড়ের নাম। বিদউন ওয়া সাবউনা শু'বা। আর ইমানের শাখা প্রশাখা ডাল ৭০-এর অধিক আছে। সুবহানাল্লাহ। মানে একটা গাছ, যে গাছের অনেকগুলো ডাল। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। বুখারী শরীফে, বুখারী শরীফে এসেছে ৬০ শু'বা। মুসলিম শরীফের মধ্যে ৭০ শু'বা, ৭০। আর বুখারী শরীফের রিওয়ায়াত আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা। ইমাম বুখারী অধ্যায় আনছেন কিতাবুল ঈমান, বাবু উমুরিদ্দিন, উমুরিল ঈমান, ঈমানের বিষয় আসে। ঈমানের বিষয় আসে কি? ওই হাদিস আনছেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা। আল্লাহ রাসূল বলছেন ঈমানের ৬০-এর উপরে শাখা আছে। আর অন্য বর্ণনায় এসেছে ৭০-এর উপরে শাখা আছে। এর দ্বারা বুঝেই যাচ্ছে মানে আসলে সংখ্যা উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য বেশি। যেমন আমাদের সমাজে বেশি বোঝানোর জন্য মানুষ বলে হত্যইর, গাওয়ালি ভাষায় কয় হত্যইর বার খইছি রে বা তারে আমি, এরপরেও শুনছে না। মানে কিতা বুঝাই, গনিয়া গনিয়া ৭০ বার কইছেন না, বুঝাইতে চাইলা যে বেশি কইছি। অনেকবার বলেছে। কেউ বলে হাতবার হইছি, এরপরেও বুঝে না। হাত মানে ৭, তা ৭ দ্বারাও বেশি বুঝানি। কেউ কয় ১৭ বার হইছি, এরপরেও শুনছে না। ১৭ মানে কি? ১৭। আমাদের সমাজে কিছু সংখ্যা মানুষ বেশি বোঝানোর জন্য বলে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বোঝানোর জন্য বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ইমানের ৭০-এর উপরে শাখা আছে। মানে কি গনে গনে ৭০ হওয়া জরুরি না, বেশি বোঝানো উদ্দেশ্য। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ৬০ও আমরা দেশের মানুষ বেশি বোঝানোর জন্য বলে ৬০ বার হইব কইছি, আসলে ৬০ উদ্দেশ্য না। গনে গনে ৬০ বার করছেন, বলেন না না বেশি কইছি, বুঝাই না। ওই আরেক হাদিসে রাসূল বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা। ইমানের ৬০-এর উপরে শাখা আছে। এতগুলো শাখা। এখন নবীজি বললেন শাখাগুলো এভাবে কিভাবে গণনা করা যায়। উলামায়ে কেরাম তো মাশাআল্লাহ ৭০, ৭৭, ৬০, ৬৭, ৮০, ১০০ মানে সবগুলো শাখা কোরআন এবং হাদিস থেকে ওনারা আমাদের সামনে পেশ করে গেছেন। সুবহানাল্লাহ। যতটা শাখা প্রশাখা আছে দেখেন, এই হাদিসের মধ্যে ঈমানকে রাসূল গাছের সাথে, গড়ের সাথে তুলনা করেছেন। ঈমান মানে তার একটা খুঁটি আছে, একটা স্বাতন্ত্র্য আছে ঈমান। আপনি শাখা প্রশাখা না থাকলেও ঈমান দাঁড়িয়ে থাকবে। গাছের শাখা প্রশাখা না থাকলে গাছ দাঁড়িয়ে থাকতো না, গাছ দাঁড়িয়ে থাকতো। শাখা প্রশাখা না থাকলেও গাছ গাছই। শাখা প্রশাখা এগুলো গাছের সৌন্দর্য, বাড়তি জিনিস, সব বাড়তি জিনিস। ঈমানের একটা অস্তিত্ব আছে। ঈমানের অস্তিত্ব কি বলি? ঈমানের অস্তিত্ব হলো তাসদীকে কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা। এটা ঈমানের অস্তিত্ব।
গাছের যেমন একটা অস্তিত্ব আছে বলে গাছ কি, গড়ের নাম গাছ, বাকিগুলো ডাল, বাকিগুলো ডাল, গাছ তো এটার নাম। তো আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমান মৌলিক ঈমান কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৌলিক ঈমান। বাকি সব ডাল। এখন ডালগুলো চিনার দরকার, রাসূল ডাল চিনাইলেন। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, ঈমানের 70 এর উপরে শাখা আছে, সবচেয়ে উত্তম শাখার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। সুবহানাল্লাহ, সর্বোত্তম শাখা। ঈমানের যত শাখা আছে, যত ডাল আছে, সবচেয়ে বড় ডাল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। তো বড়টা বুঝাইলেন, ছোট কোনটা? এর মধ্যখানে তো কি আছে বুঝা নিবেন। উপরেরটা বলছেন না নিচেরটা বলছেন? নিচেরটা কি বলে? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, ঈমানের সর্বনিম্ন, ঈমানের সবচেয়ে ছোট, সবচেয়ে নিম্ন মানের শাখা হইল ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো ঈমানের এক শাখা। সুবহানাল্লাহ। মানুষ চলাচলের রাস্তা, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, ইট পড়ে আছে, গোবর পড়ে আছে, অথবা যে কোনো নাপাকি পড়ে আছে, অথবা যে কোনো মানুষ খলার বাধা পড়ে আছে, যে কোনো মানুষ পিছলে গিয়ে পড়ার সম্ভাবনা আছে। আপনি কি করলেন বলে, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা যখন আপনার চোখে বাজছে, আপনি রাস্তার থেকে ওই জিনিসটা সরাইয়া দিলেন, যাতে করে চলাচলকারী প্রত্যেক মানুষের কষ্ট না হয়। আল্লাহ রাসূল বলছেন এই আমলটাও ঈমানের এক শাখার অন্তর্ভুক্ত। তাহলে সমাজ সেবা থেকে শুরু করে আরো যত সুন্দর চরিত্র আখলাক আছে, এই সবগুলো ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার কাবীরা। মানে ঈমানের গুরুত্বটা বুঝেন, এগুলো ঈমানের অন্তর্ভুক্ত। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, ঈমানের সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া ইমাতাতুকাল আযা আনিত তারিক লাকা সাদাকা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, রাস্তা দিয়ে হাঁটার সময়, রাস্তা দিয়ে চলার সময়, অথবা মানুষ চলাচলের রাস্তায় যদি কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, আর আপনি যদি চলার পথে ওইটা সরায় দেন, মানুষের যেন কষ্ট না হয়, আপনি যদি মানুষকে কষ্ট থেকে বাঁচাইতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইমাতাতুকাল আযা আনিত তারিক লাকা সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যখন আপনি সরিয়ে ফেলবেন, আল্লাহ রাসূল বলেন এই আমলের মাধ্যমে আপনার আমলনামায় সাদাকার সওয়াব দান করা হয়। আচ্ছা, ইমাতাতুকাল আযা আনিত তারিক লাকা সাদাকা, সরানো সদকার সওয়াব, আর সরিয়ে ফেলার আমলটা ঈমানের শাখা। এবার দেখেন কি মানে বরকতময় আমলের নাম এটা। ঠিক এর বিপরীতটাও আছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের মানুষকে মানুষ অভিশাপ দেয়। যারা রাস্তাঘাটে পেশাব পায়খানা করে, মানুষ চলাচলের রাস্তা, যেভাবে সাধারণত মানুষ চলাফেরা করে, এমন রাস্তায় যারা পেশাব পায়খানা করে, পেশাব তো শুকায় যায়, জমিন পাকও হয়ে যায়, কিন্তু এটা তো কি খারাপ জিনিস। ফলদার বৃক্ষের নিচে পেশাব পায়খানা করা,
যে গাছ থেকে মানুষ পানি পান করে, এখন তো এটা বুঝে হইতো না আমরা, গাছ থেকে পানি পান করা, এটা আগের মানুষে জানেন, গাছ থেকে পানি পান করা। যেই পুকুরের পানি সবচেয়ে ভালো ফ্রেশ থাকতো, সব মানুষ এই গাছের পানি আনার জন্য লাইন ধরত। তো এখন যদি যেই গাছ থেকে মানুষ পানি পান করার জন্য বাড়িতে পানি নিয়ে যায়, যেই গাছে মানুষের উট, ছাগল, বকরি, গরুগুলো পানি পান করে, এমন ঘাটে পেশাব পায়খানা করা অভিশপ্ত হওয়ার মাধ্যম, মানে আপনি অভিশপ্ত। দেখেন সাধারণ চলাফেরার রাস্তায় কি গুরুত্বপূর্ণ কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। তো ইমাতাতুকাল আযা আনিত তরিক লাকা সাদাকা গেল দুই শাখা। এরপর মধ্যখানে আরেক শাখার কথা বলেছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেন লজ্জা হলো ঈমানের গুরুত্বপূর্ণ এক শাখা। সুবহানাল্লাহ, লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ এক শাখা। কেন? হাদিস শরীফের মধ্যে আসে, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়া, আদম নবী থেকে মুহাম্মদুর রাসূল পর্যন্ত সমস্ত নবীদের নবুয়ত এবং রিসালতের যেই কথাটা এক, আদম নবীর নবুয়তেও আছে, নূহ নবীর নবুয়তেও আছে, ইব্রাহিম নবীর নবুয়তেও আছে, হযরত ইসমাঈল নবীর নবুয়তেও, ইসহাক নবীর নবুয়তে, ইয়াকুব নবীর নবুয়তে, ইউসুফ নবীর নবুয়তে, দাউদ নবীর নবুয়তে, সুলাইমান নবীর নবুয়তে, মুসা নবীর নবুয়তে, হারুন নবীর নবুয়তে, জাকারিয়া নবীর নবুয়তে, ইয়াহইয়া নবীর নবুয়তে, যত নবী রাসূল দুনিয়াতে ছিলেন সমস্ত নবীদের নবুয়তের কথাগুলো যেগুলো গুরুত্বপূর্ণ কথা, সেই কথাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হইল, তোমার হায়া যদি না থাকে যা মনে চায় তা। তোমার হায়া যদি না থাকে যা মনে চায় তা করো। মানে কি? কারণ যদি হায়া না থাকে তো সে তার যা মনে চায় তাই করতে পারে। এই জন্য হায়া এটা একটা আপনার ব্রেক, কিন্তু ব্রেক গতি রোধক, স্পিড ব্রেকার যেটাকে বলে। আপনার হায়া যদি থাকে আপনি গুনাহে পতিত হবেন না, সমাজ বিধ্বংসী কাজে যাবেন না, সামাজিক কাজ যেগুলো সমাজকে ধ্বংস করে এমন কাজে আপনি যাবেন না, চুগলি করবেন না, গীবত করবেন না। যদি আপনার মধ্যে হায়া থাকে তাহলে অবশ্যই আপনি সমাজ যে কাজের কারণে ক্ষতিগ্রস্ত হন এই কাজ আপনি করবেন, কেন আপনার হায়া। এর মানে কি? হায়া, ওই যে রাসূলুল্লাহ আলাদা করে হায়ার কথা বললেন, কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন? ইমানিয়াতের যত আমাল আছে সব আমালের নিয়ন্ত্রক শক্তির নাম হলো হায়া। হায়া থাকলে মানুষ নামাজ পড়বে, হায়া থাকলে মানুষ হারামে যাবে না, হায়া থাকলে মানুষ মদ পান করবে না, হায়া থাকলে মানুষ গুনাহের কাজে যাবে না। এর মানে কি? হায়া। হায়া মানুষকে, লোক লজ্জায় মানুষ কত খারাপ কাজ করে না, কেন? লজ্জা, লোক লজ্জা। তো আল্লাহ তো বলছেন শুধু মানুষের লজ্জা করো, কিদের লাগে? আমারও লজ্জা করো। ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহ রাসূল বলেন আল্লাহকে লজ্জা করো। সুবহানাল্লাহ। বলে আমরা তো আল্লাহর লজ্জা করি। রাসূল বলেন লজ্জা করার মানে কি? বলে লজ্জা করার মানে হলো চোখের ক্ষেত্রে আল্লাহকে লজ্জা করো, পেটের ক্ষেত্রে আল্লাহকে লজ্জা করো, হাতের ক্ষেত্রে আল্লাহকে লজ্জা করো, শ্রবণ শক্তির ক্ষেত্রে আল্লাহকে লজ্জা করো। আল্লাহ যেগুলো পছন্দ করেন না এগুলো শুনিও না, আল্লাহ যেগুলো পছন্দ করেন না এগুলো দেখিও না, আল্লাহ যেগুলো পছন্দ করেন না এগুলো পেটের ভিতরে ঢুকাইও না। সুবহানাল্লাহ। এটার নাম আল্লাহকে লজ্জা করা। এটার নামই তো আল্লাহকে লজ্জা করা। বাবা যেটা পছন্দ করেন না এই কাজ না করার নামই তো বাবাকে লজ্জা করা। বড় ভাই যেটা পছন্দ করেন না এই কাজ না করার নামই তো বড় ভাইকে লজ্জা করা। সমাজ যেটা পছন্দ করে না ওই কাজ না করার নামই তো গুলো সমাজকে লজ্জা করা। মানুষ যেটা পছন্দ করে না ওই কাজ না করার নামই তো গুলো মানুষকে লজ্জা করা। তাহলে আল্লাহকে লজ্জা করা কোনটা? বলে আল্লাহকে লজ্জা করা হইল আল্লাহ যেটা পছন্দ করেন না ওইটা থেকে বিরত থাকা, ওইটা হইল আল্লাহকে লজ্জা করা। তাহলে দেখেন ইমানকে রাসূল এখানে কাচের সাথে তুলনা করলেন। আরেক হাদিসে ইমানকে রাসূল তালা দেওয়া ঘরের সাথে তুলনা করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামস। এই হাদিসটা আপনাদের মুখস্থ। ইসলামের ভিত্তি কয়টা? মাশাআল্লাহ, ইসলামের ভিত্তি 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহর হাবিব বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টা। 5টা বুনিয়াদ ইসলাম।
ভিত্তি। ঘর বানাইতে কি লাগে? ভিত্তি লাগে। ভিত্তি লাগে, ফাউন্ডেশন লাগে। ইসলামের ফাউন্ডেশন কয়টা? বলে ইসলামের ফাউন্ডেশন হইল 5টা। ঘর বানাইতে 4 কোণায় 4টা কুঠি, মধ্যখানে একটা, এগুলো 5টা লাগে কমপক্ষে। আর রড মড দিলে তো 6টাই হয়। কিন্তু মাঝেরটা যদি ঠিক থাকে আর চতুর্দিকেরটা যদি পড়েও যায়, এরপরেও ঘরের নিশানা তো থাকে। রাসূল বলেন আল বুনিয়াল ইসলামু আলা খামস। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। ইসলামকে তুলনা করেছেন ঘরের সাথে। মানে ঘর বানাইতে গেলে যেমন কুটির প্রয়োজন, ইসলামেরও কুটি আছে, ইসলামেরও ফাউন্ডেশন আছে, ভিত্তি আছে। বলে কতটা ভিত্তি? ভিত্তি হলো 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম ভিত্তি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলে সাক্ষী দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল বলে সাক্ষী দেওয়া, এটা কোনো ঈমানের মূল ভিত্তি। সুবহানাল্লাহ, মূল ভিত্তি। এরপরে ওয়া ইকামিস সালাম, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়াল হজ, এবং হজ আদায় করা। সুবহানাল্লাহ, কয়টা হইছে? 5টা। এখন নামাজ 1 কোণায়, রোজা 1 কোণায়, যাকাত 1 কোণায়, হজ 1 কোণায়, 4 কোণায় 4টা, আর মধ্যখানে কি? আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যত হাদিসের মধ্যে লফজ শাহাদাত শব্দ আছে অথবা শাহাদা শব্দ থেকে ক্রিয়া, এমন আশহাদু বা নাশহাদু বা শাহিদা এরকম শব্দ আছে, এই সমস্ত হাদিসের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। অর্থাৎ সাক্ষী দিতে হলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যেমন সাক্ষী দিতে হবে, মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথাটা সাক্ষী দিতে হবে। আর যেই সমস্ত হাদিসের মধ্যে শাহাদা শব্দ নাই, এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে। যেমন আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, কিন্তু শাহাদা বা আশহাদু শব্দ থাকলেই এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। সুবহানাল্লাহ। মানে সাক্ষী দিতে হলে ঈমানদার কখন হব? আমি যখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাও সাক্ষী দিব, মুহাম্মদুর রাসূল আল্লাহর রাসূল এবং তার বান্দা সাক্ষী দিব, তখনই আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। কথাটা বুঝিয়েন খুব ভালো করে। আর জিকির বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম না নিলেও জিকির হবে। কথাটা কত সহজ না? জিকির মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম না নিলেও জিকির হয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়। জিকির মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম না নিলেও হয়, কিন্তু ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত এবং নবুয়তের সাক্ষী না দিলে ঈমান হয় না। এজন্য শাহাদা শব্দ যেখানে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টা খুঁটি যদি মোটামুটি ভেঙ্গে একটু পুরান হয়ে যায়, ভরে যায়, হয়ে যায়, এরপরেও মাঝখানের খুঁটি যদি ঠিক থাকে তো চিহ্ন তো থাকবো, একটা চিহ্ন তো থাকবো, আলামত তো থাকবো, নিদর্শন তো থাকবো। এখনো এই দুনিয়াতে কত পুরাতন স্থাপত্যের নিদর্শন রয়ে গেছে। ধ্বংসাবশেষ আপনি তালাশ করেন, মাটি ঘুরলে অনেক কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এগুলো যারা মনে করেন পুরাতন ঐতিহ্য, হারানো ঐতিহ্যর যে আপনার বিভাগ আছে, সেক্টর আছে, এরা তো কত ধরনের আপনার তথ্য আবিষ্কার করে। তো দেখেন, দাঁড়িয়ে যদি থাকে তো লাভ কি? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কেন বললাম যে যাররা ঈমান, ঈমান যে যাররা পরিমাণ হয়, কেমনে হয় ওই যাররা বোঝানোর জন্য। মানে ঈমানও যাররা পরিমাণ হয়। আল্লাহর বান্দা নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, রোজাও রাখছে, সব ঠিক আছে,
কিন্তু এমন জোরালো তার কিছু নাই। বলছেন যা জাহান্নামের শাস্তি ভোগ করার তো করবেনই, কিন্তু ঈমান তো আছে বলে, যে ঈমান আছে, তো ঈমানের জোরে একদিন না একদিন জান্নাতি হবেন। কেন? ওই যে মধ্যখানের খুঁটিটা ঠিকই আছে, ঈমান। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ পরবর্তীকারে আলম জাহান্নামের দারোগাদেরকে সম্বোধন করে বলবেন, ফেরেশতারা আমার যে সমস্ত বান্দা বান্দি জাহান্নামে আছে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস শরীফ এনেছেন, বাবু তাফাদুলি আহলিল ঈমানি ফিল আমাল, কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়ে একটা শিরোনাম আনছেন, কিয়ামতের কঠিন ময়দানে ঈমানদারদের ঈমানের তারতম্য, আমলের তারতম্যের কারণে জান্নাতের মধ্যে এদের স্তরেরও তারতম্য হবে। সুবহানাল্লাহ। হাদিস আনছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ পরবর্তীকারে আলম জাহান্নামের ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে নিয়োজিত ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, আমার যে সমস্ত বান্দা বান্দির অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলবেন তাদেরকে, তোমরা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। জরা কেমনে বুঝাইতাম? আপনার দেশের মানুষ আগে কইতা এক জরা, কইতা নেই, এখন বেশি মানুষ কয় না, কিছু কিছু মানুষ এখন এক জরা দেরে বাবা জরা। ওই জরা এটারে আরবি ভাষায় জাররা, মানে রার উপর তাসদীদ দিয়ে, আর বাংলায় আমরা কই এক জরা, আর এটারে আরো সহজ ভাষায় এক টিক্কি আমরা দেশে, মানে এক জারা। এক জারা মানে সামান্য পরিমাণ। জাররা কি বলে? জাররা হইল যদি বাতাস আলো ঢুকে ভরে, তো আলো ঢুকার সময় সকালবেলা জানালা খুললে যে আলো ঢুকে, ওই আলোর মধ্যে দুলাকোনা দেখা যায়, বালুকোনা দেখা যায়, এটাকে কণিকা বলে। কিন্তু ওইটা ধরতে গেলে দেখা যায় না, হাতে এটা প্রকাশ পায় না, আর এটা লাগেও না, এটার কোনো বডি আছে, জিসিম আছে, এটার কোনো আপনার অস্তিত্ব আছে বলেই মনে হয় না, কিন্তু উড়াউড়ি করে যে এটা তো বোঝা যায়। তো বোঝা যখন যায় তো বোঝা গেল এটার অস্তিত্ব আছে, কিন্তু এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, এত ছোট, এত ছোট যে এটার অস্তিত্ব দেখাও যায় না, অনুভবও করা যায় না, এত ছোট। রাসূল বলছেন, তোমার যদি অন্তরে এই পরিমাণও ঈমান থাকে, আখিরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। এর দ্বারা কি বোঝা গেল? এতটুকু ঈমানদারও আছে। তো এর দ্বারা বোঝা গেল এর চেয়ে বেশি ঈমানদারও আছে। এর দ্বারা বোঝা গেল এর চেয়ে আরো বেশি ঈমানদার আছে। এর দ্বারা বোঝা গেল আরো উন্নত ঈমানদারও আলো আছে। এটা কেমনে বলে? আমলের কারণে। আমলের কারণে ঈমানের নূর বাড়েও কমে। তো বোঝা গেল আমল একবারে জিরোতে, তো আপনার ঈমানের অবস্থানটা ওই জিরোতে, শূন্যের কোঠায়। আরেকটু বেশি আছে তো ঈমানের পাওয়ার আরেকটু বেশি, আরেকটু বেশি আছে তো ঈমানের পাওয়ার আরেকটু বেশি। মনে করেন কেরাসিন যে পরিমাণ লেপটন ওই পরিমাণ আলো, বা লেমই পরিমাণ আলো। সলতা আগে যে সলতা মনে করেন, আগে প্রত্যেক দিন মানে আপনার বিকাল বেলা লেম জানালিন লাগি আর লেমর ভিতরে কেরাসিন ভরার লাগি অর্ডার আইতো নি না, কেরাসিন বড় তপ্পারি কেরাসিন বড়। এখন দেখো ওই কেরাসিন বরাত কত গড়িমসি আছিল, খেনে খালি মুখো লাগি দিত, নাকো লাগি দিত, টুটো লাগি দিত, আতো তো আর লাগতো। এর লাগি লেমো কেরাসিন বড়া বড় কষ্ট রেখা আমল আছে কিছু, কিন্তু এরপরে বড়া লাগতো নি না, বড়া লাগতো। এখন কেরাসিন বড়া খালি কেরাসিন বড়া তো সুতলা এটা নিচে দিকে লেগে এটা উপরে দিয়ে তুলা লাগতো। তো সুতা আপনার যত বেশি হইব আগুন তত বেশি হইব, তেল যত বেশি হইব আগুন তত বেশি হইব।
ঠিক এমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যাররা পরিমাণ ঈমানও যদি কোনো মানুষের দিলে থাকে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ এদেরকে ফেরেশতাদেরকে বলবেন, ওই লোকদেরকেও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও জাহান্নাম থেকে বের করো। আচ্ছা, এখন মনে করেন মাত্র যররা পরিমাণ ঈমান, তো কি পরিমাণ শাস্তি ভোগ করতে হয়েছে জাহান্নামে, এটা তো মোটামুটি অনুমান আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফায়ুখরাজুনা কাদ সুমাদ্দু, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে এমন অবস্থায় যে আর চেহারা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। জ্বলতে জ্বলতে, জ্বললে জিনিস কালো হয় না দলা, দলা জিনিসও জ্বললে কি তৈরি যায়, কালো হয়ে যায়। কাদ সুমাদ্দু। এখন এই চেহারা নিয়ে জান্নাতে যাবেন কেন? চেহারা তো সুন্দর না, আর জান্নাত কি সুন্দর, জান্নাত কি সুন্দর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মসজিদে আসার ক্ষেত্রে আল্লাহর বিধান, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময় সবচেয়ে বেশি সুন্দর হয়ে মসজিদে যাও। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর কথা, আল্লাহর সামনে যাইলাম ইনো সুন্দর হইয়া যাইতাম না, দেখিলে যাইতাম সর্বোচ্চ সুন্দর হইয়া যাইতাম আল্লাহর সামনে। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ ফরমান তোমাদের সর্বোচ্চ সৌন্দর্য তোমরা নিজেকে সৌন্দর্যমণ্ডিত করো মসজিদে যাওয়ার সময়। নামাজ পড়তে যাওয়ার সময় যদি সুন্দর হয়ে যায় না, তোর যাইতাম বুঝছো। আলহামদুলিল্লাহ এই আমল আমরা আছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ঈদের দিন তো আছেই আলহামদুলিল্লাহ। কেন নতুন কাপড় পরি কোন সময়? জামাতে আসার সময়। কোন সময়? এর মানে কি কোন না কোন ভাবে কোরআনের কোন একটা আয়াতের উপর আমার আমল আছে আলহামদুলিল্লাহ। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। নামাজের ক্ষেত্রে, নামাজে যাওয়া আসার ক্ষেত্রে সৌন্দর্য, তুমি সৌন্দর্য নিজেকে সুসজ্জিত করো, সাজাও, আল্লাহর বিধান। আমাদের বুজুর্গরা তো কেউ কেউ ছিলেন কোট শার্ট কোট, এমনকি পাঞ্জাবি কোট, লম্বা লম্বা কোট পরিধান করে নামাজে যেতেন। কেন? আল্লাহ বলছেন সুসজ্জিত হয়ে নামাজে যাওয়া, সুসজ্জিত হয়ে। সুবহানাল্লাহ। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আচ্ছা, এখন এত সুন্দর জান্নাত কালো চেহারা নিয়ে ঢুকবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পানি পড়তে পড়তে যে ঝর্ণা প্রবাহিত হয়, অথবা বৃষ্টির পানির ঝর্ণা অথবা জান্নাতের পানির ঝর্ণা, এই দুইটা ঝর্ণার একটা ঝর্ণার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামে যারা ইতিপূর্বে জ্বলেছেন ওই মানুষগুলোকে তো সুন্দর ঝর্ণার মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর হাবিব বলেন, যখনই জান্নাতের ঝর্ণার মধ্যে এদেরকে ডুব দেওয়ানো হবে, আল্লাহ রাসূল বলেন, ফায়ামবুতুনা কামা তামবুতুল হিকমাতু ফি হামিলিস সাইল। আল্লাহ রাসূল বলেন, ওরে উম্মত, বৃষ্টির দিন, বন্যার সময় তোমার জমিনের আইল যতখান ডুবে, পানি যে সময় লামি যায়, ওই সময় জমিনের আইলর দ্বারে ঘাসর বীজ রই যায়। আর পানি লামার পরে একদিন দুই দিন যাওয়ার পরে পরে সুন্দর করি বড় বড় পাতাওয়ালা গাছ গজায়। সুবহানাল্লাহ। রাসূলে ফরমায়, ওই সুন্দর সুন্দর পাতাওয়ালা গাছ যেরকম দুই দিন তিন দিন বন্যা যাওয়ার অথবা মেঘর পানি লামার দুই দিন তিন দিন ভরে জেলা গাছ গজায়, ও খৈরা ডুব দেওয়ার লগে লগে জাহান্নাম জ্বলতে জ্বলতে চেহারার যে দুরবস্থা হইছিল, এরা পূর্ণিমা রজনীর চাদর মতো সুন্দর না হইলেও আসমানও যত উজ্জ্বল উজ্জ্বল তারকা আছে এর চাইতে সুন্দর আল্লাহ এরা রে বানাই। কিতার কারণে বলে যাররা পরিমাণ। قد أفلح المؤمنون। আল্লাহ ফরমান মুমিনরাই সফল হয়েছে। এবার মুমিনের পরিচয় তো জানার দরকার। এটা তো মৌলিক ভাবে চূড়ান্ত সফল কে বলে, একদিনও জাহান্নামের আগুনে জ্বললো না, সেই তো সফল। আর জাহান্নামের আগুনে আমি জ্বললাম, কিছু সফল কিছু বিফল কিছু ব্যর্থ। কেন? জাহান্নামের আগুনে জ্বলতে তো হয়েছে আমাকে। তো আল্লাহ বলছেন জাহান্নামের আগুনে জ্বলবে না কোন সময় বলে, কিছু গুণ থাকলে। গুণ কয়টা? 7টা গুণের কথা এখানে এসেছে। 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন কোন মুমিন না সফল, কোন মুমিন না সফল?
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে, যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সবচেয়ে বেশি বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। বিনয় প্রকাশ পায় কেমনে? মাথা যত নিচে দিয়ে যায় বিনয় তত বেশি প্রকাশ পায়। সুবহানাল্লাহ। তো নামাজও এর লাগি নামাজও চাইতাম কোন বাইদি সিজদার জায়গা বাইদি, সিজদার জায়গা মানে নিচের দিকে তাকাইতাম। যত নিচের দিকে মাথা দেব তত বিনয় প্রকাশ পাইব, যত বিনয় বেশি হইব এত ইখলাস বোঝা যাইব। তো যত ইখলাসের সাথে নামাজ পড়বেন, আল্লাহ রাসূল বলছেন নামাজ যাদের ইখলাসের সাথে হয় আল্লাহ তাদেরকে সফল হিসাবে ঘোষণা করেছে। এখন প্রশ্ন হইল নামাজ ইখলাস আনতাম কিনা, মন লাগে না, দুনিয়ার কত চিন্তা মাথা তাই আইনি না না, সকলেরও আয়, আমারও আয়, সবর আয়, চিন্তা আসবেই। চিন্তা করার যোগ্যতা যখন আল্লাহ দিয়েছেন তো নানান দিকের চিন্তা আসতেই থাকবে, যোগ্যতা আস চিন্তা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজ পড়াইলেন, নামাজের পরে দ্রুত বের হইলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত কেন বের হইলেন আজকে? বলে নামাজে থাকতেই আমার মনে হয়েছে ঘরে কিছু স্বর্ণ মুদ্রা রয়েছে। কোন সময় মনে হয়েছে? নামাজও থাকতে। তো বোঝা গেল নামাজও থাকলে গরুর কিছু মনে হইতো পারে। নবীজি বলেন এজন্য আমি দেরি করছি না, আমি দ্রুত মসজিদ থেকে বের হয়েছি। ফামার তুমি কিসমাতিহি, বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ রাসূল বলেন আমি ওই স্বর্ণ মুদ্রা বন্টন করার আদেশ করেছি। সুবহানাল্লাহ। তো চিন্তা আইতো পারে, এখন চিন্তা এটা তো হইলো চিন্তা আওয়া, কিন্তু দূর করার চেষ্টা কেমনে? আল্লাহ রাসূল বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ রাসূল ফরমান কিভাবে আপনি নামাজে মন লাগাইবেন? নামাজ এমন ভাবে পড়েন যেন আপনি আপনার আল্লাহকে দেখছেন। ওইটা তো আমার বিষয়, ওইটা তো আপনার বিষয়। আপনি আপনার আল্লাহকে দেখেন কিনা ওইটা তো আমি কেমনে বলবো, ওইটা তো আপনি বলবেন। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর হাবিব বলেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখবেন যে কথা বলছেন, যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না। মুসা নবী চাইছিলেন তো আল্লাহকে দেখতে, আল্লাহ বলেন লং তারানি লং তারানি, মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। সুবহানাল্লাহ। মুসা এরপরে কোন আল্লাহ দেখাইলো, সুবহানাল্লাহ, একবার তো দেখা দিলাম আল্লাহ। আল্লাহ কোন তো দেখতে পারবেনি না, না ওটা তো আগে বুঝার দরকার। কেমনে বুঝতাম? আমরা অনেকে পারতো না জানি, কিন্তু তারে বিকল্প পরীক্ষা দেয়। আচ্ছা তুমি ওখান করতে পারলে বুঝবা, বুঝমু পারবা। আল্লাহ মুসা নবীকে বললেন ঠিক আছে যাও। ওই যে পাহাড় দেখছো, তুর পর্বত বলা হয়, তুর পর্বত, ওই যে পাহাড় দেখছো, উনজুর ইলাল জাবাল فإن استقر مكانه فسوف تراني। আল্লাহ বলে ও মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ পাহাড়ের মধ্যে আমার নূরের তাজাল্লি ডালবো। পাহাড় যদি সস্তানে থাকে তবে বুঝে নিও তুমি আমাকে দেখতে পারবে। আর যদি পাহাড় সস্তানে থাকে না, জ্বলে যায়, তাহলে বুঝে নিও আমাকে তুমি দেখতে পারবে না। কি হইল? এটা তো আর গজলেই আছে, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। সুবহানাল্লাহ। খোদার নূরে কি জ্বলে? পাহাড় জ্বলে। আগের মানুষের গজল কইতো, খোদার নূরে পাহাড় তুর পর্বত জ্বলে গেছে, জ্বলে গেছে তুর পর্বত। মুসা নবী বললেন আল্লাহ জ্বলে গেছে। আল্লাহ বলেন তো আর আমাকে দুনিয়াতে দেখার কোন চেষ্টাই করিও না। সুবহানাল্লাহ।
তো দেখবেন কোন দিন? বলে দেখবেন কিয়ামতের দিন, হাসরের দিন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার নসিব হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করো, নামাজ পড়ো, কি লাভ? তোমার নামাজে, আপনার নামাজেই জান্নাতে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর দিদার হবে জান্নাতের মধ্যে। নবীজি বলেন, নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে দেখবো আল্লাহ? ভিড় তো নাই, ভিড় লাগবে কিনা, ভিড় হবে কিনা ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, ভিড় হইতো নাইনি, ভিড় হইতো নাইনি, এত মানুষে কেমনে দেখবো একসাথে? আল্লাহ রাসূল ফরমান, কেমনে? তোমরা কি আসমানের চাঁদ দেখো না? সুবহানাল্লাহ। আসমানের চাঁদ কি তোমরা দেখো না? ওই যে 13 রমজান দিনগত রাত, মানে 14 তারিখের রাত, যেটা ওই তারিখের চাঁদ দেখেছেন তো? 13 রমজান দিনগত রাতের চাঁদ দেখেছেন তো? ওইটাকেই পূর্ণিমা রজনী বলা হয়, ওইটাকেই পূর্ণিমা চাঁদ বলা হয়। আল্লাহ রাসূল বলেন, আকাশে যখন চাঁদ উঠে, ওই চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? আমরা অসুবিধা হয়নি, কোন দেশের মানুষের অসুবিধা হয়নি না। সব দেশের মানুষই চাঁদ, আকাশে চাঁদ উঠে যখন পূর্ণিমার 14 তারিখের চাঁদ দেখে কিনা, সব এলাকার মানুষ দেখে। রাসূল বলছেন, যেভাবে চাঁদ দেখতে তোমাদের অসুবিধা হয় না, আল্লাহ তাআলাকে দেখতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এভাবেই তোমরা আল্লাহকে দেখবে, কোনো ঝামেলা হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো ভিড় হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর দিদার হবে। তো আল্লাহ বলছেন, জান্নাতে কে যাবে? সফল মুমিন কারা? বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক এবং বেহুদা কথাবার্তা বলে না, কাজে কর্মেও যায় না, বেহুদা কথাবার্তা বলেও না, বেহুদা কাজে যায়ও না। আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন, এরাই সফল মুমিন। সুবহানাল্লাহ। আমার এখনকার যে সময়, আমার এখনকার যে বয়স, আমার যে অবস্থান, এই অবস্থান থেকে আমার কথা কিভাবে বলতে হবে, আমাকে মেপে ঝুঁকে কথা বলতে হবে। আমার এই অবস্থান থেকে আমাকে কি করতে হবে, মেপে ঝুঁকে করতে হবে। কেন? আমার সময়ের মূল্য আছে, আমার অবস্থানের মূল্য আছে, আমার সময়, আমার অবস্থান, সবকিছুর মূল্য আছে, সবকিছুর ভ্যালু আছে। আমার ভুল হইলে এটাও শক্ত ভুল, আমার কোন প্রশংসামূলক কাজ হইলে এটার প্রশংসাও শক্ত প্রশংসা। এটা আমাকে মাপতে হবে। অনেক কাজ আমার জন্য বেহুদা নয়, কিন্তু অন্যের জন্য, আমার চেয়ে বড় যিনি, তার জন্য বেহুদা। অনেক কাজ আমার জন্য বেহুদা, কিন্তু আমার চাইতে নিম্নে যে, তার জন্য বেহুদা নয়। মানুষ বলবে, আচ্ছা সে করছে, করুক, করতে পারে, কিন্তু উনি করলো কেমনে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মানুষের জন্য অহেতুক, বেহুদা, অনর্থক ক্রিয়াকর্ম, কর্মকাণ্ড থেকে বিরত থাকার দরকার। মানুষ অহেতুক কর্মকাণ্ডে কিভাবে বিরত আমরা লিপ্ত হই, সেটা সবারই মোটামুটি জানা আছে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, তোমার সুন্দর ইসলাম, সুন্দর ঈমানের একটা আলামত, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইমাম আবু দাউদ বলেন, 5টা হাদিসের উপর পুরো দ্বীনের ভিত্তি। এর মধ্যে এক হাদিস হইল, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মানুষের, মুসলমানের সুন্দর কোন সময়, যখন সে অযথা অহেতুক ক্রিয়াকর্মে অংশগ্রহণ করে না, তার ইসলাম সুন্দর। সুবহানাল্লাহ, কি সুন্দর কথাটা বলছেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত আদায় করে। গেল রমজান মাস তো আর চলেই যাচ্ছে, আর তো কয়েক ঘন্টা, হয়তো আর না হয় একদিন, না হয় কয়েক ঘন্টা, চলে তো গেছে। নামাজ পড়েছেন যারা, তো পড়েছেন আলহামদুলিল্লাহ। রোজা রেখেছেন যারা, রেখেছেন। অনেক আল্লাহর ওলিরা যাকাতও আদায় করেছে। মানে এর আমল, পুরোটা রমজান যেন একটা তাবু টাঙ্গানো হয়েছিল। এই তাবু আমাদের উপর টানানো হয়েছিল, আর আমরা ছিলাম এই দস্তরখানের মেহমান। যার যার মতো করে আমল করেছেন। আর তো হায়াতে থাকলে 1 বছর,
এই বরকতপূর্ণ দিন তো হায়াতে থাকলে আরো 1 বছর পরে আসবে। এর ভিতরে কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে, কোনো হিসাব নাই। আবার কত মানুষকে আল্লাহ তাআলা নেক হায়াত দিবেন, আমরা বাঁচবো। কিন্তু কেউ তো না কেউ চলে যাবে, কেউ তো না কেউ বাঁচবে। তো আমাদের জীবনটা কেমন হওয়া দরকার? আমাদের জীবন সোনার জীবন যাকে বলা হয়, সেই সোনার জীবন, ইখলাসপূর্ণ জীবন আমাদের হওয়া দরকার। আমাদের প্রতিটি আমলে, প্রতিটি কাজে ইখলাস থাকা দরকার। ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, আমাদের মন মানসিকতা সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইমানিয়াতের বাকি আলোচনা তো আর আজকে হবে না ইনশাআল্লাহ। তবে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা আলোচনা করলাম, ওই কথাগুলোর উপর আমাদের আমল হওয়ার দরকার। আল্লাহ যদি হায়াতে রাখেন আমাদেরকে, আর যদি বছর বছর এইভাবে মুলাকাত হয়, বসার সুযোগ হয়, তৈরি হয়, ইনশাআল্লাহ বসবো আমরা। কেমন? ইনশাআল্লাহ এভাবে বসবো, কোরআনী মজলিসে আমরা বসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।